আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। পশ্চিমাঞ্চল রেলে আপ ডাউন মিলিয়ে ১৩০টি ট্রেন যাত্রীদের নিয়ে প্রতিদিন চলাচল করছে, যা থেকে টিকিট বিক্রি করে বাৎসরিক আয় হচ্ছে ৬১৩ কোটি টাকা। নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পারায় ট্রেনের প্রতি যাত্রীদের আস্থা এবং চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে প্রতিদিন গড়ে ১২,০০০ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় যাত্রী সেবার মান আরও বৃদ্ধিতে রেল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে চলেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, রেল আজও যাত্রীদের কাছে নিরাপদ ও বিশ্বস্ততার প্রতীক, যার কারণে প্রতিদিন রেলে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৮৪,০০০ যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। এ সময় প্রতিদিন টিকিট বিক্রি করে আয় হয়েছে ১,৪০,০০,০০০ টাকা। চলতি বছরে প্রতিদিন প্রায় ৯৬,০০০ যাত্রীকে সেবা দেওয়া হচ্ছে। টিকিট বিক্রি করে প্রতিদিন আয় হচ্ছে ১,৬৮,০০,০০০ টাকা। সেই হিসেবে প্রতিদিন গড়ে ১২,০০০ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩০ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের প্রতিটি আসনেই বইছে ভোটের হাওয়া। নির্বাচনকে ঘিরে কি ভাবছে তরুণ ভোটাররা, আর দলগুলোরই বা কেমন প্রস্তুতি? এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি নির্বাচনী আসনেই এখন জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। কেমন হবে ভবিষ্যৎ রাজনীতি, আর ভোটারদের মন কোথায় ঝুঁকছে? স্থানীয়রা বলছে, উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা, এইসব মৌলিক ইস্যুর সমাধানই এবার নির্বাচনে তাদের প্রাধান্য পাবে। আমরা এমন একটি প্রতিনিধি চাই যে কথায় নয়, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিবে এবং নির্বাচনের পরবর্তী সময়ে এসে সেই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করার সর্বাত্মক প্রচেষ্টা যার মধ্যে থাকবে এবং করতে পারবে। নারী নিরাপত্তা অধিকারকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। রাস্তাঘাট যেন আমাদের জন্য হয় নিরাপদ এবং কর্মক্ষেত্রে যেন হয়রানি মুক্ত হয়। রাজশাহীকে মাদক মুক্ত করবে এবং রাজশাহী শহরে যেগুলো হচ্ছে সংস্কার প্রয়োজন, উন্নয়ন প্রয়োজন, সেগুলো হিসেবে কাজ করবে। এমন প্রার্থীকে আমরা দেখতে চাই সামনে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে সক্রিয়ভাবে। আমাদের তৃণমূল পর্যন্ত সকল সংগঠন সুসংগঠিত এবং সেই সুসংগঠিত প্রত্যেকটা ইউনিটই এখানে কাজ করছে। দলের প্রবীণ যে সমস্ত নেতা, তারা পরবর্তীতে বা যারা নেতৃত্ব দেয় এবং এখন যারা নেতৃত্ব দিচ্ছে, ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে, সবাই তারা মাঠে আছে। সম্ভাব্য প্রার্থীরা বাড়াচ্ছেন গণসংযোগ, হাজির করছেন নানা প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। আর ভোটারদের বার্তা একটাই, যে দল তাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান দেখাতে পারবে, তারাই পাবে আগামী দিনের দায়িত্ব। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি, এই প্রতিপাদ্যে নওগাঁয় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১০ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পিকেএসএফ ও অরবিসের সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে। চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক। চক্ষু ক্যাম্পে মোট ১৫২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের মধ্যে থেকে ছানি অপারেশনের জন্য ৬৩ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে বিনামূল্যে এদের ছানি অপারেশন করা হবে বলে চক্ষু ক্যাম্পে জানানো হয়। রাজশাহী অঞ্চলে মিশ্র ফল চাষ এখন জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠেছে। একই জমিতে ফল ও অন্যান্য ফসল বা সবজি একসঙ্গে চাষ করা হচ্ছে। এতে আয় বৃদ্ধি পাচ্ছে এবং জমির গুণগত মানও ভালো থাকছে। এ পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির আম, মাল্টা ও লেবু এমনকি ড্রাগন ফলের মতো নতুন ফসলও চাষ করা হচ্ছে। অধিক উৎপাদনশীলতা ও সম্পদ ব্যবহারের দক্ষতার জন্য আধুনিক পদ্ধতিতে সেচ, ছাঁটাই ব্যবস্থাপনা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফল, সবজি মিশ্র চাষ স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে এবং বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।